আরে বাবা, ওটা রাইয়ের বন্ধু তারাপীঠ। শুধু তো একটা ছবিই তুলেছে। তারাপীঠ না আদ্যাপীঠ সে তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি, ওই মোবাইলে ছবি দেখে। একেবারে চরিত্রহীন কুলাঙ্গার। বাবা আমি কেমন? এই আর ওই মেয়ে তোর দিকে করে দেখায় কেন? ছি ছি ছি, তোকে আমার দাদা বলতেই লজ্জা হয়। চুপ কর মা, আজকাল সমস্ত মেয়েরা করে পাউট করে ছবি তোলে। এই তুই তুলিস না? একা একা তুলি, তোর মতন না। আমি কথা বলবি না। এই 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 একদম কথা ঘোরানোর চেষ্টা করো না বলে দিচ্ছি। নির্লজ্জ বেহায়া কোথাকা। লম্বা মেয়ে বিয়ে করবো বলে তো এতদিন হেদিয়ে মরছিলে। আমি সেই সুদূর মেদিনীপুর থেকে সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো লম্বা মেয়ে নিয়ে এসেছি, আর তুমি এই নিচু মন নিয়ে ওই উঁচু মেয়ের সাথে সারা জীবন কাটাবে? ছি! ছেড়ে দিন বাবা, ওকে অমন করে বলবেন না। হাজার হোক পুরুষ মানুষ তো, দোষ তো আমারই। আমি ওকে কিছু দিতে পারিনি, আর পারবই বা কি করে? আমি গ্রামের মেয়ে, ওনার শহুরে ইংরেজি বলা, ছোট ছোট জামা কাপড় পরা মেয়ে পছন্দ। ওনার যা ইচ্ছে ওকে তাই করতে দিন বাবা। দিনের শেষে শুধু বাড়ি ফিরে আসে, এই আমার পরম সৌভাগ্য। এই বৌদি বৌদি, এটা ওই সবাই আপন সবাই পরের কল্যাণীর ডায়লগ না? এতটুকু বাসা নীলিমার। কালকের এপিসোড ছিল। এই এপিসোড থাক, একটু সবাই আমার এপিসোড শোনো। এতক্ষণ ধরে আমি যা যা বলেছি তার মধ্যে একটু মিথ্যে ছিল না। আমি আমার বউ ছাড়া অন্য কারোর দিকে আর ওইভাবে তাকাই না। হ্যাঁ, কালকে ওই জামে একটা পিঠ দেখে আমি খোলার থেকে না, আমি পিঠের কিছু দেখিনি। যদি আমাকে এতটা অবিশ্বাস করো তাহলে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দাও। আগে ডিভোর্সের কথা বললো। আরে ছাড়া, ওর ঘাড়ে কটা মাথা আছে আমিও দেখবো। ডিভোর্স দিয়ে দেবে, তার আগে তোমাকে আমি ত্যায্যপুত্র করবো। গুরুদেব, হ্যাঁ গুরুদেব বলুন। আপনি আসবেন? গুরুদেব আসবেন বলছেন, আপনি আসুন গুরুদেব। খুব ভালো হবে। হলো শুরু। বাড়িটা এবার ধীরে ধীরে দক্ষিণেশ্বর হয়ে যাবে। মিলিয়ে নিন। আরে রে 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 রে, আমায় ছিঁড়ে দে রে দে রে, লালা লালা লালা। সালা লাইফটা পুরো ছিবড়ে হয়ে গেছে। সালা রসকস কিচ্ছু নেই। এরকম চললে কিন্তু আর বাঁচবো না। হ্যাঁ, কিন্তু মরলে তো হবে না, বাবা হতে হবে। নতুন ফ্ল্যাট কিনতে হবে। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে থাইল্যান্ড বেড়াতে যেতে হবে। মা আমাকে নিয়ে কন্যাকুমারী। কত কাজ বাকি রে। এই এ রজত শোন, এই তোকে আর আমাকে নিয়ে কিন্তু কেউ ভাববে না। হ্যাঁ, যা করার আমাদের কি করতে হবে। হ্যাঁ, কিন্তু কি করবি? পালাবো। এই সত্য পার একা? এ দুজনে মিলে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তোর মাদুলি আমার বিপ্লব থেকে মুক্তি চাই। হ্যাঁ, চাই চাই চাই, কিন্তু যাবো কোথায়? হ্যাঁ পাহাড়। হ্যাঁ, হিমালয়। ইয়েস। এখান থেকে ট্রেনে করে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গাড়ি করে দার্জিলিং, দার্জিলিং গিয়ে ঠান্ডায় মোমো, তারপর ধূপকা, তারপরে টান্টু মুক্তি। হ্যালো, অপূর্ব হেয়ার। হ্যালো অপূর্ব, কেমন আছিস বল? আমি ভালো আছি। আপনি কেন ফোন করেছেন? আরে তো রেগে আছিস কেন ভাই? আপনি আমাকে যা গাড্ডার মধ্যে ফেলেছিলেন না, বুঝতেই পারছিলাম না বিয়ে করছি না যুদ্ধ করছি। আরে ভাই, তোর বিয়েটা তো আটকায়নি। কিরকম হার্ট অ্যাটাকে নাটক করে তো বৌদিকে কোথা থেকে নিয়ে এলাম বল? স্যার, আপনার মনে হয় না আপনি বিশ্বের সেরা মিথ্যেবাদী হয়ে যাচ্ছেন? একটা বিয়ে করানোর জন্য যদি 100টা মিথ্যে কথা বলতে হয় তাহলে ওপরওয়ালা মাফ করে দেয় ভাই। হাজারটা করবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার গলা শুনে আমি খুব তাড়াতাড়ি ডেঞ্জার জোনে আসতে চলেছি। আরে ভাই, তোর যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য তোর বৌদিকে নিয়ে সোজা ব্যাংকক, থাইল্যান্ড, মাইল্যান্ড। কোথায় এসছেন? ব্যাংকক, ব্যাংকক। ওয়েলকাম। আমি ওখানেই আছি। কি বলছিস কি ভাই? কোন হোটেলে উঠেছিস? অসম্ভব, আপনাকে জীবনেও বলবো না, নাহলে দেখবো আপনি ওখানে। অপূর্ব। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এত জায়গা থাকতে এখানে আসতো? সেখানে তো আপনিও যেতে পারতেন। আপনি আমায় বলেছিলেন যে আপনি ব্যাংককেই আসবেন, এই হোটেলেই উঠবেন। শোন ভাই, হ্যাঁ বলুন। আরে এটা না, তুই তো আমার ছোট ভাইয়ের মতন। আমি কি বলছি, রিমা অনুষ্কাকে দেখে ফেলার আগে তুই এই হোটেল ছেড়ে চলে যা। সেই আপনারটা তো আমিও আপনাকে করতে পারি। আরে বুঝবার চেষ্টা কর, আমি হার্টের পেশেন্ট, মেডিকেল গ্রাউন্ডে এখানে এসেছি। বেশি শিফটিং ঠিক হবে না। স্যার, আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ।
অনুষ্কার নাই হোটেলটা দেখেই পছন্দ হয়েছে। ও জীবনেও এখান থেকে নড়বে না। স্যার স্যার আমি আপনার হাত জোর করছি, আপনার একটা 2 নম্বর হানিমুন, আমার 1 নম্বর। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন, স্যার বোঝার চেষ্টা করুন। কথা বল, ওই নিচের ঘরটা আমাদের। রিবা শুনলে এক্ষুনি বেরিয়ে আসবে। কোন ঘরটা? ওই নিচের ঘরটা। আর আমার হাতটা নিতে আসতে বলছি তো। না না, উপরের ঘরটা আমার। কংগ্রেচুলেশন, যেতে আসতে দেখা হবে। অপূর্ব। অপূর্ব, আরে জয়দা আপনি এখানে? ও ও হোয়াট আ সারপ্রাইজ! বৌদি কোথায়? ও ওইটা ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওর ওইটা খুব বেড়েছে তো, তাই ওকে আর নিয়ে আসেনি। স্যার এ? আমি আপনার পেছনে ধনু। স্যার আমি এখনই আপনার মিসেস আর লাগেজ রুমে দিয়ে এলুম। জয়দেব, আপনি আমার মিথ্যে কথা বললেন কেন যে বৌদিকে নিয়ে আসেননি? আসলে লজ্জা লজ্জা লজ্জা। লজ্জা। আসলে তুমি তো জানো বৌদির মাথায় একটু গন্ডগোল আছে, তাই জয়দা একটু লজ্জা পেয়েছে। কি ডেঞ্জারাস কোশ্চেন! আমি একটা পাগলকে সঙ্গে করে নিয়ে একা একা ঘরে চলে গেছিলাম। আই এম সো সরি জয়দা, আমি আপনার কষ্টটা বুঝি। আসলে ওই দেখুন জয়দা, বৌদি ঘর থেকে বেরিয়ে তার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। ও এখানে এলো কি করে? ও তো এভাবেই আসে না, পাশে চেপে। মানে এখানে মাসাজ করা যায় মন খুলে, কেউ ডিস্টার্ব করতে আসবে না। স্যার কোশ্চেন, উনি আপনার মিসেস? এই দেখো জল। একটু আগে তুমি ঘরে ছেড়ে দিলে, তোমার মনে নেই? এদিকে না কিন্তু ঘরে যাকে ছেড়েছিলাম তিনি তো। তিনি ওটা, ওটাই তিনি। কনফিউজ করো না, যাও। কোশ্চেনটা কিন্তু রয়েই গেল। আনসার আমি দেব না, যাও। ওকে। কি বলো বোন না? জীবনে শান্তি বলতে শুধু এখানেই থেকে। এক্সকিউজ মি ম্যাডাম, কোশ্চেন আপনি কে? আমি ওর বসে। তাহলে কোশ্চেন আপনারা এক মিনিট। দুজনে। তার আগে প্রশ্ন হচ্ছে যে আপনি কে বান্টু? আমি বান্টু না, আমি ধনু, ধনুর্ধর, এট ইয়োর সার্ভিস। কোশ্চেনটা কিন্তু থেকেই গেল, আপনারা দুজনে কে? ওফ, আমি হচ্ছি ওর হাজব্যান্ড আর ও আমার ওয়াইফ। চলো। তাহলে উনি কে যিনি বলছেন যে ইনি ওনার স্ত্রী? ওই যে আরে এখানেও পুরো কুস্তি নিয়ে পিন্ডি চটকাতে চলে এসেছে। কপাল আমার। ফুটলো ভাই তো ব্যাংকক যাই, বুঝলেন না? বাবা পুরো পাল্টান এখানে হাজির। অনুষ্কা কেমন আছো? ভালো আছি। আমার মিষ্টি দাওটার সঙ্গে হানিমুন করতে এসেছো? আরে বৌদি, তুমি এখানেও তোমার দাদাকে সঙ্গে করে এনেছো? আসলেও ভীষণ ক্যারি। ভেরি কনফিউজিং কোশ্চেন। এত ক্যারি হওয়ার কি দরকার ছিল? এর আগে কি বলেছিলে ভুলে গেছো? যে বউ আমার কিন্তু বোন তোমার, বোনের উপর তোমার টান থাকা বেশি উচিত। সেই টানেটা নিয়ে আমি এখানে চলে এলাম। সেটা কলকাতা বলেছিলাম, বোকা ছেলে। এখানে আর কি দরকার ছিল? আমি জানি আপনি ওকে কোথাও লুকিয়ে রেখেছেন। আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। কতবার বলবো, আমার আর কোনো ছেলে নেই, আর হবেও না। হর্ষবর্ধন বাড়ুজ্জে, জনগণ নিয়ে খেলবেন না। বলুন ছেলে কোথায়? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? বুর্জুয়াদের আমরা কোনোদিনই বিশ্বাস করি না, কোনোদিন না? কোনোদিন না। পাক্কা? পাক্কা। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। আর এটাও সত্যি যে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে, কিন্তু ব্যয় হিসেবে আপনাকে আমার একদম পছন্দ নয়। তাই আমার ছেলেকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি, আর কোথায় আন্ডারগ্রাউন্ড করেছি সেটা বলবো না। সালা, যা করবি কর। আচ্ছা, আমিও আপনাকে দেখাবো সোনা দায় মেলে কি জিনিস। আমি আপনার ছেলেকে খুঁজে বার করবো, তারপর মেয়ের সাথে বিয়ে দেবো, তারপর মেয়ার জামাইকে হানিমুনে পাঠাবো, আর আপনাদের দুজনকে লোকাল ট্রেনের টিকিট কেটে কলকাতা ছাড়া করবো। মানুষ আমাদের পাশে আছে, তারা আমাদের সমর্থন করবে। কি অবস্থা! লোকাল ট্রেনের টিকিটের দালালি করছে। লে হালুয়া। এই পানের দোকান, এখানে কোনো তার কাটা লোক লুকিয়ে আছে? এই শালা, মুখে বলতে পারিস না? এই শালা, গুলি করে দেবো পেছনে একদম। যা বলার আমাকে বলুন। কে? এই তুই কে বে? ভাজরি মান না। এই এখানে কোনো মাল লুকিয়ে আছে? একটু তার কাটা। ওই যে ঘরটা দরজা বন্ধ করে ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ,
দাদা দাদা, এই ঘরটার ভেতর লুকিয়ে আছে সালা। কি ভেবেছিস কি তুই সোনাদা এমএলএর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজ করা দেখাবি? এটাকে কটা মেয়ের এরকম সর্বনাশ করেছিস? হ্যাঁ, কিন্তু তুই আমায় চিনিস না, সারা জীবন এই বুড়া করে রেখে দেবো। কি রে, কথা কানে যাচ্ছে না? বেরাস শালা, এখনো বলছি বেরিয়ে আয়, বেরিয়ে আয়, নলে ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবো। আরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, নলে তোর পুরো বডিটা প্যাক করে তোর বাবার কাছে পাঠাবো কি করে? আস্তে, একটা কথা বলছি, কি ভেবেছিলি কি তুই লুকিয়ে থাকবি গেলে খালে তুই তোকে খুঁজে বার করতে পারবো না? খোল! আমি আর কোনোদিন বিয়ে করতে পারবো না বাবা, আমি বাড়ি চলে যাবো বাবা। ও বাবা রে, আমি কোথাও যাবো না। ও বাবা, আমি বিয়ে করবো না। ও কাকু, আমি আর বিয়ে করবো না। তোর বিয়ে দিতে এখানে আমি আসিনি, তোকে পেঁদাতে এসেছি। আমি বিয়ে করবো না, আমি বিয়ে চিন্তাও করবো না। ওরে বাবা, আরে বিয়ে তো তোর সাথে এমনিতেই দেবো না। এই দরজা ভাঙতো, গুছিয়ে খেলা। ওরে বাবা রে, ও বাবা। এখনো বলছি ভালো চাচ্ছে, দরজা খোল। ও কাকু, কাকু, আমি আর বিয়ে করবো না কাকু। দরজা খোল, ভেতরে ঢুকলে আমি করবো না। হেভি খেলাবো কিন্তু। খোল! কাকু, 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 আমি আর বিয়ে করবো না কাকু। দরজা খোল, বেরিয়ে আয়। খাওনি শালা? কিরে, তুলতুলে হয়েছে? তাহলে বার করে বার করে এখানে রাখ, রাখ। ওর বড় মাছ আমার হাতে, ফেলে দে। আর পারবো না। ও বাবা, বাবা কি দিয়ে মারলি রে, দেখি এরকম হয়ে গেল। কাকু, কাকু, আমি ছোটবেলা থেকে এরকম কাকু। আমার নাম ল্যাংচা ঘোষ, আমার বাবার নাম দেবেন ঘোষ। আমি আর জীবনে কোনদিন বিয়ে করবো না কাকু, আমার ছেড়ে দিন তুই বললি কাকু। হারামজাদা এইখানে লুকিয়ে আছে? আমাকে তো ওই হারামজাদা বললো। ও বাবা, আরে বাবা, একটা কাজ ঠিক মতো করতে পারে না, এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে? ওরে বাবা, চলে, আবার একটা ভোটার গেল। বাবা, আয় আয়, মার মার, আয় আয়, মার মার শালা, আমি পাগল তো, আয় মার শালা, মার শালা। আমি কি পঞ্চানন মন্দিরে ঘন্টা রাখি শালা, যে পারছে শালা ডবলা করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। ও বাবা, বাবা, আমি তো প্রথম থেকেই কেলানি খেয়ে যাচ্ছি বাবা। আমি যা বলতে চাইছি তুই সেটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছিস তো? আরে যা, জান বাড়াচ্ছে, জান। গুবলো বন্ড, জেমস বন্ড, বাংলা ভার্সন। গর্ত থেকে সত্য বার করে আনি। তোমার বরের কোনো লাভিডাবি ছিল? ধমকাচ্ছিস কেন বাবা? না না, ধমকাইনি দিদি, আসলে আমার স্টাইলটাই এই বাংলার বন্ড, বাংলা ভার্সন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি চাও আমি তোমার বরের উপর নজরদারি করি, রাইট? ইয়েস। তাহলে তো বন্ডকে সব বলতে হবে। তাকে বন্ড, বন্ড, জেমস বন্ড, বাংলা ভার্সন, আমাকে আমাকে বলতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তোমার বরের আগে ছেলের দোষ ছিল? না, তাহলে কি করে বলছো এই ছেলেটার সঙ্গে তোমার বরের লাভিডাবি আছে? আরে ছেলে নয়, ছেলে নয়, হ্যাঁ? মেয়ে, গাল গাল, মেয়ে। মেয়ে? হ্যাঁ। তাহলে তো প্রশ্নটাই ঘুরে গেল। তাহলে ছেলেটাকে আরে সেটাই তো তোকে খুঁজে বার করতে হবে। আমাকেই জেনে দিতে হবে? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখিস বন্ডু, নন্ডু যেন জানতে না পারে, তাহলে কিন্তু সতর্ক হয়ে যাবে। ক্রিমিনাল যতই সতর্ক হোক, ধরা সে পড়বে। ওরা দুজনে যেখানে ডেট করবে, আমার নজর ওদের ওপর থাকবে। ছবি সহ সব প্রমাণ আমি টাইম টু টাইম তোমার হাতে তুলে দেবো দিদি। গুড বাই। জেমস বন্ড বাংলা ভার্সন, মাদারের বাচ্চা। জেমস বন্ডের জাঙ্গিয়াও নস তুই। এর সাথে প্রেম করতে হবে। ওই ওই ও হরিপদ। এত কিলবিল করার কিছু নেই, ছবিতে ঐশ্বর্য রায় নেই। দাদা, ওটা ঐশ্বর্য রায় নয়, ঐশ্বর্য রায়। তুই ওর বল না, শখের নাগর রাতে স্বপ্নে দেখে। রিসার্চ রায় নাই, ঐশ্বর্য রায়। স্যার,
কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে রাজি হবে? চিন্তা করার কিছু নেই, ও আমার খুব ক্লোজ। আমাকে না করতে পারবে না। বাবা, এ সালা ভূতকুটা যাই বলুক না কেন, আমি জানি এটা একটা ড্রিম সিকোয়েন্স, কিন্তু এই সিকোয়েন্সটা যেন তাড়াতাড়ি শেষ না হয়। এই, কি বিড়বিড় করছিস? না স্যার, ভাবছি কি বলবো। বেশি ভাবিস না, এখন আমি যেটা বলছি সেটা খোপড়িতে ভালো করে ঢুকিয়ে নে। কাল থেকে তোদের রোমান্টিক ফিল্ম স্টার্ট। অ্যাকশন অ্যাকশন কাট কাট কাট। সব সময় সুইটির সঙ্গে ঘুরবি ফিরবি, ফিল্ম দেখবি, ভুট্টা ভাইয়া খাবি, যাতে ওই ডিফেক্টিভ তোদের ছবি নিতে পারে। দাদা ওটা ডিটেকটিভ। বিশ্বাসই হচ্ছে না, আমি সুইটে একসাথে ফিল্ম দেখছি, পপকর্ন খাচ্ছি। এই শোন, বেশি চালাকি করার চেষ্টা করবি না। সব সময় দুজনের মাঝে যেন 4 ফুটের গ্যাপ থাকে। কপুর 4 ফুট? গুড। স্যার, মানে হবেই বলছি না, কিন্তু এই ধরুন বাই চান্স যদি 4 ফুটের জায়গায় 3 ফুট 11 ইঞ্চি হয়ে যায়। পাগল। তাহলে তোকেও কেটে কুটে 3 ফুট 11 ইঞ্চি বানিয়ে দেবো। বোঝা গেল? চল, কালকে মহরত করে স্টার্ট করে দে। সরি।